রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। রমজান মাসে গুনাহ মাফের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাফের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে। অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন। জাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি। তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার জাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা, বাস তাতে জাকাত আদায় হয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারোর নামে যেন শপথ না করে। এরপরে প্রশ্ন হলো, আজান ইকামতের আগে কোনো দোয়া আছে কি না বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা? আজান ইকামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। আজান তো শুরুই হয় আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আজান শুরু হয়, যার কারণে তার আগে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আজান দেওয়া হয়। আজানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বেদাত হিসেবে পরিগণিত হবে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমার জানা নেই। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম ব্যাপারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে, এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্নভাবে করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান
স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা লঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি, তাতে কারো কোনো ক্ষতি হয় না, এতে আমাদের পাপ হবে কিনা? মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনাহের কথা এবং পাপের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না, পরিহার করে মিথ্যা কথা, সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদার নিয়েছেন। অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না। হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য, লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি, এটা উচিত নয়। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও পাপ, অপরাধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি, তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাওটাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে। তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা না করতে বলেছেন। এমনটিও হতে পারে, সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে। এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যেটি বলেছেন তা হলো যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে, এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। এরপরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরের প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে? জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটাও আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপর এমডি ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে, মুখে, কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপর আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে।
আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন, সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে, বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। সান হাবিব আপনি লিখেছেন, আমি ইউনিভার্সিটিতে এবার এক্সাম দেব, রোজা না রেখে যদি আমি পরীক্ষার পরে এই রোজাগুলো কাজা করি তাহলে কি হবে? দেখুন, রোজা অবস্থায় যদি পরীক্ষা আসে কিংবা ক্লাস করার ব্যাপার থাকে কিংবা কোনো ডিউটির ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। ঈমানদার রোজা না রাখার সুযোগ তখনই থাকবে যে রোজা রাখলে তার জীবনহানির আশঙ্কা হবে, তার জীবনের উপরে বড় ধরনের হুমকি হবে, এরকম বিষয়ে তিনি রোজা না রাখার সুযোগ আছে, সেগুলো পরে তিনি রাখবেন। কিন্তু পরীক্ষা না দিলে তো আমি মরে যাওয়ার ব্যাপারটি এরকম নয়, অথবা আমি শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি এরকম নয়, ক্লাস না করলে আমি মরে যাবো, মৃত্যুর মুখে পতিত হবে, এটা এরকম না, হয়তো ক্ষতিগ্রস্ত হব। তো এই স্যাক্রিফাইসটা মাধ্যমেই তো আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে। যদি এরকম পরিস্থিতিতে আমরা রোজা রাখি, তাতে আমরা মরে যাওয়ার ব্যাপারটা এরকম না, রোজা রেখে পরীক্ষা দেওয়া যাবে, ক্লাসও করা যাবে, হয়তো কঠিন হবে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টে একেবারে মরণাপন্ন অবস্থা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না, একটু কষ্ট হবে, জাস্ট এটুকু। বিধায় এটুকু সবার একজন মুসলমানকে তো করতেই হবে ইনশাআল্লাহ তাআলা। ঈমানদারের কাছে ইসলামের রোকনগুলো, ফরজ কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, সে কাজগুলো তিনি করবেন। সে কাজগুলো করার পাশাপাশি তিনি দুনিয়ার জন্য তার জাগতিক যে কর্মকাণ্ড আছে সেগুলোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। যদি তিনি আপ্রাণ চেষ্টা করেও সেই সমস্ত কাজে কোনো প্রকার ক্ষতি হয়, ঘাটতি হয়, তো সেটাকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথা, স্যাক্রিফাইসটা হবে দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে নয়। আপনার জন্য দুইটা জিনিস আসলো আপনার সামনে, আপনি হয় দিনের ক্ষেত্রে ত্রুটি করবেন দুনিয়া ঠিক রাখার জন্য, আর না হলে দুনিয়ার ক্ষেত্রে ত্রুটি করবেন দিন ঠিক রাখার জন্য। কোনটা আপনার করা উচিত? একটা ক্ষণস্থায়ী খুব সীমিত সময়ের এবং সেটার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই, আর একটা স্থায়ী এবং সেটা প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তি স্থায়ী।